নমস্কার সবাইকে। আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি এই বছর এসএসসি সিজিএল 2025 এক্সামিনেশন ক্লিয়ার করেছি উইথ অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027। ঠিক আছে, তো আমি রিসেন্টলি যে পিওয়াইকিউ সিরিজটা চালাচ্ছি, প্রথমে জিওমেট্রির ওপরে পিওয়াইকিউ সিরিজ চালাচ্ছি। তো আমার এর আগেও 3টা লেকচার আপলোড হয়েছে। প্রতিটা লেকচারে আমি 25টা করে কোশ্চিন ডিসকাস করেছি। তো আজকে আমি ওই সিরিজটাকে আগে ওই সিরিজটার এটা 4 নাম্বার লেকচার হচ্ছে। তো আজকে এখানে আমরা 25টা কোশ্চিন ডিসকাস করব। তো চলো প্রথম কোশ্চিন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলা আছে, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেডের এক্স ওয়াই বাহু এবং এক্স জেড বাহুর মিড পয়েন্ট হলো গিয়ে এল এবং এম, মানে এল এক্স ওয়াই মিড পয়েন্ট মানে এক্স এল ইকুয়াল টু এল ওয়াই, আমি এটা লিখে নিতে পারি এক্স এল ইকুয়াল টু এল ওয়াই, আর এম এক্স জেডের মিড পয়েন্ট, তাহলে এক্স এম ইকুয়াল টু এম জেড, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এই এল এম যে লাইনটা আছে, এই এল এম যে স্ট্রেট লাইনটা আছে, ওই স্ট্রেট লাইনের ওপর এন এমন একটা বিন্দু যেখানে এল এন বাই এন এম মানে এল এন আর এন এম এর রেশিও 1:2। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এল এন ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে আমাকে ওয়াই জেড এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, এল এন যদি 5 সেন্টিমিটার হয় আর এন এম এল এন 5 সেন্টিমিটার আর এল এন রেশিও এন এম কত আছে 1:2, মানে এটা 1 রেশিও হলে এটা আমার 2 রেশিও, তাই তো। আচ্ছা, তাহলে গোটা গোটা এল এমটা তাহলে কত রেশিও, আমার তাহলে 3 রেশিও। যখন আমার এল এন 1 রেশিও দিয়ে লিখছি, এন এম 2 রেশিও, তাহলে এল এম কত রেশিও, 3 রেশিও, তাই তো। আচ্ছা, এল এন এই 1 রেশিও ভ্যালু কত আছে 5 সেন্টিমিটার, তাহলে এই এল এন এর ভ্যালু যদি 1 রেশিও ভ্যালু যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে 3 রেশিও ভ্যালু কত, তাহলে 3 সেন্টিমিটার, তাই তো। তাহলে এল এম কী করে আমার 15 সেন্টিমিটার, এটা বুঝতে পারলে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল একটা থিওরেম আছে, যদি যে কোনো দুটি বাহুর মিড পয়েন্টকে অ্যাড করে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো, সেই স্ট্রেট লাইনটা তৃতীয় বাহুর প্যারালাল হবে এবং এই তৃতীয় বাহুর অর্ধেক হবে, মানে এল এম ইকুয়ালস টু হাফ ওয়াই জেড আমরা বলতে পারি, একদম পারি। তাহলে ওয়াই জেড ইকুয়ালস টু আমরা 2LM বলতে পারবো। তাহলে ওয়াই জেড ইকুয়ালস টু 2 ইন্টু 15 সেন্টিমিটার লিখতে পারবো। তাহলে ওয়াই জেড ইকুয়ালস টু 30 সেন্টিমিটার আসলো, ওয়াই জেডের ভ্যালু বেরোলো। তাহলে এটাই আমার এখানটায় অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ট্রায়াঙ্গেল CAB, এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ কোণটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল এ কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এডি একটা পারপেন্ডিকুলার আছে বিসির ওপরে, এডি পারপেন্ডিকুলার আছে বিসির ওপরে, ওকে। আচ্ছা, এসি কত দেওয়া আছে, এসি দেওয়া আছে 24 সেন্টিমিটার, এবি কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আমাকে এডি বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এডিটা বিসির ওপরে পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, আমাকে এই পারপেন্ডিকুলারটার লেন্থ বের করতে বলেছে। তাহলে আমরা এখানটায় প্রথমে ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া কত জানি, হাফ ইন্টু এসি ইন্টু এবি, কারণ এবিটা তোমার বেস আর এসিটা তোমার হাইট, তাহলে হাফ ইন্টু হাইট ইন্টু বেস, তাহলে হাফ ইন্টু এসি ভ্যালু 24, এবির ভ্যালু 10, এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আবার এডিটা তো পারপেন্ডিকুলার, তাহলে আমি যদি বিসিটাকে বাহু ধরে যদি আমি এরিয়া বের করার চেষ্টা করি, তাহলে আমি কি লিখতে পারবো, ট্রায়াঙ্গেল এবিসিডি কি লিখতে পারবো, হাফ ইন্টু এডি ইন্টু বিসি, এডি পারপেন্ডিকুলার, বিসি বেস, এডি পারপেন্ডিকুলার ভ্যালু আমি জানি না, বিসি ভ্যালু কত দেওয়া আছে, বিসি ভ্যালু দেওয়া নেই, কারণ কিন্তু এসি আর এবি ভ্যালু দেওয়া আছে, এসি আর এবি ভ্যালু দেওয়া আছে, তাহলে বিসিকে লিখতে পারবো √24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু 26 সেন্টিমিটার লিখতে পারবো পাইথাগোরাস থিওরেম লাগিয়ে। তাহলে হাফ ইন্টু এডিকে আমি এক্স ধরে নিচ্ছি, আর বিসি কত বেরোলো 26 সেন্টিমিটার স্কোয়ার, কারণ এটা এরিয়া বের করছি। তাহলে দুটো এরিয়া সমান, তাহলে এক্স ইকুয়ালস টু লিখতে পারবো 24 ইন্টু 10/26, তাহলে 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 13, মানে 120/13, মানে 9 পয়েন্ট সামথিং আসবে, 9.23 সেন্টিমিটার আসবে। এক্স মানে কি, এক্স মানে হলো কি আমার এডি, তাহলে এডির ভ্যালু বেরোলো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC বলে, ঠিক আছে। এবিসিতে এডি একটা যে কোনো লাইন, সিই একটা পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে, ECA দেওয়া আছে 20 ডিগ্রি,
DAC দেওয়া আছে 30 ডিগ্রি, BCE দেওয়া আছে 30 ডিগ্রি। আমাকে কী বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল ADB, আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আচ্ছা, একটা ত্রিভুজ তোমাদের দেখাচ্ছি ACD, এই ত্রিভুজটা আমি এটাকে এভাবে করে মার্ক করছি। এই ত্রিভুজটাতে ACD ত্রিভুজটাতে অ্যাঙ্গেল ADB এক্সটার্নাল অ্যাঙ্গেল নয়, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালু আমরা কি জানি? অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম। তাহলে অ্যাঙ্গেল ADB আমরা লিখতে পারবো যে DAB DAC সামেশন ACD, এটা লিখতে পারবো। অপোজিট এই অ্যাঙ্গেলটার সমাসন কত হবে? এই যে পুরো অ্যাঙ্গেলটা আছে আর এই অ্যাঙ্গেলটা সামেশন হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি? DAC, আর এই অ্যাঙ্গেলের নাম কি? ACD। তাহলে DAC কত? 30 ডিগ্রি আছে, আর ACD কত? 30 আর 20 50 ডিগ্রি আছে। তাহলে ADB কত আসলো? 80 ডিগ্রি আসলো। এটাই আমার এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ট্রায়াঙ্গেল ABCতে AB এবং AC বাহুর ওপর D আর E যে কোনো দুটো পয়েন্ট, ঠিক আছে, এবং এই দুটো পয়েন্ট এমনভাবে রাখা আছে যাতে AD ইকুয়ালস টু 1/6 অফ AB, মানে AD যদি আমার 1 অংশ হয় তাহলে গোটা ABটা 6 অংশ, তাহলে বাকি DBটা কত? 5 অংশ আছে, আর গোটা ABটা কত আছে? ABটা আছে মানে 6 অংশ বা 6 রেশিও, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি AE ইকুয়ালস টু 1/6 AC, মানে এই যদি 1 রেশিও হয় তাহলে এই গোটা এসিটা 6 রেশিও। আচ্ছা, আমি তোমরা এখান থেকে কী বুঝতে পারছো জানি না, তবে আমি এটুকু বুঝতে পারছি ডিই লাইনটা, যদি ডিই লাইন আমরা যোগ করি তাহলে ডিই লাইনটা বিসি লাইনের প্যারালাল। কেন? কারণ যখন দুটো লাইন প্যারালাল হবে তাহলে তাদের যে ট্রান্সভার্স যে লাইনগুলো আসবে ডিই প্যারালাল, তাহলে এর ট্রান্সভার্স লাইন কোনগুলো? এবি আছে, এসি আছে, এগুলো আমার ট্রান্সভার্স লাইন। ডিই প্যারালাল বিসি হলে এবি আর এসি ওর ট্রান্সভার্স লাইন, এবং যে কোনো প্যারালাল লাইন তার ট্রান্সভার্স লাইনকে সমান রেশিওতে ভাগ করে। এখানেও দেখো এটা 1 রেশিও হলে এটা 5 রেশিও, এটা 1 রেশিও হলে এটাও 5 রেশিও, ট্রান্সভার্স লাইনকে সমান রেশিওতে ভাগ করে। তাহলে ডি প্যারালাল বিসি আমরা এই দুটো কন্ডিশন আমার এখানে দেওয়া আছে, এই দুটো কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে ডিই প্যারালাল বিসি, পারি, কারণ প্যারালাল লাইনে এটাই আমার প্রপার্টি, তারা ট্রান্সভার্স লাইনকে সমান রেশিওতে ভাগ করে। আচ্ছা, যখনই এই দুটো প্যারালাল হয়ে যাবে, আমি তোমাদেরকে আগেও বলেছি, তখনই উপরে যে ছোট ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সিমিলার হয়ে যাবে। ট্রায়াঙ্গেল ADE সিমিলার টু ট্রায়াঙ্গেল ABC। কেন? ADEতে এই কোনটা কমন অ্যাঙ্গেল, ADEতে এই অ্যাঙ্গেলটা আছে, ABCতে এই অ্যাঙ্গেলটা আছে, এটা কমন অ্যাঙ্গেল। যখনই DE প্যারালাল BC হবে তখন এগুলো আমার কারেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যাবে, এটাও আমার কারেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যাবে, কারণ প্যারালাল লাইন এটা ট্রান্সভার্স লাইন, তাহলে ট্রান্সভার্স লাইনে একই সাইডে যে অ্যাঙ্গেলগুলো থাকে সেটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যায়। তাহলে তিনটে অ্যাঙ্গেলই তাহলে সমান, তাহলে অ্যাঙ্গেল ADE আর অ্যাঙ্গেল ABC, এটা ট্রায়াঙ্গেল ADE এবং ট্রায়াঙ্গেল ABC এই দুটো আমার সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। যখনই সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে তখনই তাদের যে বাহুর যে রেশিওগুলো আছে তারা পরস্পরের সাথে ইকুয়াল হয়ে যায়। বাহুর রেশিও বলতে মানে কারেসপন্ডিং যে বাহুর রেশিওগুলো আছে, মানে AD আপন AB equals to DE upon BC equals to AE upon AC। ব্যাস, এবার আমার কাছে জাস্ট রেশিও চেয়েছে। আচ্ছা, AD upon AB কত? 1/6, কারণ AD ইকুয়ালস টু 1/6, AB তাহলে 1/6। DE আমি জানি না, DE কে আমাকে বের করতে হবে। BC কত বলা আছে? 22 সেন্টিমিটার। সিমিলারলি এই রেশিও ইসি করলে আমার 1/6 আসবে, তো আমি এটা লিখলাম না। তাহলে এখান থেকে আমি এক্স কত পাবো? এক্স ইকুয়ালস টু 22/6 মানে 3.67 সেন্টিমিটার। এটাই আমার এখানে অ্যান্সার আসবে, কারণ 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3.67ই দাঁড়াচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ট্রায়াঙ্গেল ABC একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আর তার উপরে
বিসিকে বেস করে একটা স্কোয়ার আঁকানো আছে বিসিডিই, ঠিক আছে, এটা একটা স্কোয়ার আমার কাছে আঁকানো আছে বিসিডিই একটা স্কোয়ার। তাহলে আমাকে কী বের করতে বলেছে, ট্রায়াঙ্গেল ই এ বি, মানে অ্যাঙ্গেল ই এ বি, এই যে এই অ্যাঙ্গেলটা ছোট্ট যে অ্যাঙ্গেলটা আছে এখানটায় ই এ বি, আর তার সাথে থ্রি অফ অ্যাঙ্গেল এ ই বি, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমি যেটা পাচ্ছি এই দুটো অ্যাঙ্গেলে সাম, মানে এটা হচ্ছে লোকে জাস্ট একবারই নিব, আর এই যে এ ই বি এটাকে আমি তিনবার নিব, তাহলে তিনবার মাল্টিপ্লাই করে সাম করলে কত আসবে। আচ্ছা, যখনই আমাকে এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার মানে আমরা কি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, পারি বলতে। সিমিলারলি বিসিডিই যখন আমার স্কোয়ার দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল সিবিই এটা আমার 90 ডিগ্রি আছে বলতে পারি, একদমই পারি। আচ্ছা, এবার বিসি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসির বিসিকে ধরে নিচ্ছি আমার এ, তাহলে এবিও আমার এ হবে, এসিও আমার এ হবে। বিসিডিই যখন আমার স্কোয়ার দেওয়া আছে, তাহলে বিসি যদি আমার এ হয় তাহলে বিইও আমার এ হবে, কারণ স্কোয়ারের চারটা সাইডই সমান, তাই তো। আচ্ছা, এবার একটা ট্রায়াঙ্গেল তোমাদেরকে দেখাচ্ছি এ বিই, এই ট্রায়াঙ্গেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এ বি ইকুয়ালস টু বি, কারণ দুটোই আমার এ, দুটোর বাহুই আমার সমান। তাহলে অ্যাঙ্গেল বি এ ই সমান সমান অ্যাঙ্গেল বিই এ লিখতে পারি, লিখতে পারি, একদম পারি। আচ্ছা, তাহলে এই যে ই এ বি আর বি এ ই এদের কিন্তু তাহলে সমান, তাহলে এটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে আমাকে অ্যাকচুয়ালি কত ভ্যালু বের করতে হবে, এটাও যদি আমার এক্স হয় এটাও তাহলে আমার এক্স, তাহলে আমাকে টোটাল 4x এর ভ্যালু বের করতে হবে, একদম ঠিক আছে। আচ্ছা, এবার এ বিই এই ট্রায়াঙ্গেলটাতে এই এ বিই অ্যাঙ্গেলটা কত, এ বিই অ্যাঙ্গেলটা কত আমার 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে আমার কত 150 ডিগ্রি আছে। তাহলে বাকি যে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে, মানে অ্যাঙ্গেল বিএই এবং বিই এ, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিএই প্লাস অ্যাঙ্গেল বিই এই দুটো অ্যাঙ্গেল সাম কত হবে, 180 থেকে 150 যদি মাইনাস করে তাহলে 30 ডিগ্রি আছে। আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেল মানে কত আমার 2x, কারণ এটা এক্স এটাও এক্স, যেটা আমি প্রমাণ করেছি আমি এখান থেকে, তাই তো। আচ্ছা, 2x ইকুয়ালস টু কত আছে 30 ডিগ্রি, আমি কত বের করতে হবে 4x এর ভ্যালু, তাহলে 4x ইকুয়ালস টু কত আছে 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এটা আমার অ্যান্সার। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি যে তোমাদের এত স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি, পরীক্ষা হলে কিন্তু এত স্টেপ ওয়াইজ করার কোনো দরকার নেই, জাস্ট যেগুলো মুখে মুখে হবে এগুলো জাস্ট লেখা বোঝানোর জন্য বোঝাচ্ছি, জাস্ট যেগুলো মুখে মুখে হবে মুখে মুখে করে দে। এই অঙ্কটা যেটা ছিল, এটা অঙ্কটা ম্যাক্সিমাম 30 সেকেন্ডের অঙ্ক ছিল, তার বেশি অঙ্ক ছিল না এটা, তো এগুলোকে মুখে মুখে করা শিখতে হবে, যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি স্টেপ ওয়াইজ তাই আমার টাইম লাগছে, কিন্তু বাকি কিন্তু এগুলো মুখে মুখে করা শিখতে হবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, 6 নম্বর কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ট্রায়াঙ্গেল এ বি সিতে এডি একটা মিডিয়ান, বিই একটা মিডিয়ান, মিডিয়ানগুলো পরস্পরকে জি পয়েন্টে ইন্টারসেক্ট করছে অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে এডি আর বির মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। এডি কত বলা আছে, এডি বলা আছে 18 সেন্টিমিটার, বিই বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে আমাকে বিডি বের করতে বলেছে। আচ্ছা, আমি বিডি বের করবো তার আগে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, যখনই একটা ট্রায়াঙ্গেলের দুটো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে, তখন যে দুটো মিডিয়ান বলা আছে, মানে যে দুটো বাহুকে কাট করছে, মানে এখানে এডি কাকে কাট করছে বিসিকে, এবং বিই কাকে কাট করছে এসিকে, তাহলে সেই বাহুগুলোর স্কোয়ারের সাম, মানে এসি স্কোয়ার, এডি কাকে কাট করছে বিসিকে, আর বিই কাকে কাট করছে এসিকে, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু যার কোনো মিডিয়ান দেওয়া নেই, মানে এখানে এবি স্কোয়ার। এটা মাথায় রাখবে, জানি না তোমরা এটা জানো কিনা, জানা তো উচিত, যারা জিওমেট্রি পড়ছো তারা তো এটা জানো। যখনই কোনো দুটো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে, তখনই এই যে ফর্মুলাটা আছে, বা এই যে কি বলবো ডিরাইভ করা যে একটা যে ফর্মুলা আছে, সেটা সবসময় সত্য হয়, কারণ এখানে পার্টিকুলারলি কিছুই নেই, এটা পাইথাগোরাস থিওরেম লাগিয়ে এটাকে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, ওকে। এবার যখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, তাহলে আমি তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, ট্রায়াঙ্গেল বি জি ডি, এই ট্রায়াঙ্গেলটাতে
এটা জিটা 90 ডিগ্রি, কারণ এডি আর বিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, তাহলে কি আমরা লিখতে পারি যে বিজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার, আমরা লিখতে পারি এখান থেকে, একদম পারি। আচ্ছা, এবার বিজি মানে কত? বিজি মানে 2/3 বিই, তাই তো, 2/3 বিই। জিডি মানে কত? 1/3 এডি ইকুয়ালস টু বিডি স্কোয়ার। 2/3 1/3 কেন লিখলাম জানো তো? কারণ জি আমার সেন্ট্রয়েড, জি একটা মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করে, জি একটা মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করে, তাই তো। আচ্ছা, বি মানে কত? 12, তাহলে 2/3 বি মানে কত হবে আমার? 8 স্কোয়ার, 3 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, 8 স্কোয়ার। 1/3 এডি মানে কত হবে? 6 স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বিডি বলতে পারি, বিডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমাকে কি বের করতে বলেছে? বিডি বের করতে বলেছে, এটা আমার অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো তাহলে নেক্সট কোশ্চেনে কি বলা আছে, একটা অ্যাঙ্গেলের রেশিওগুলো কি আছে? 2, 4, 6, আর তার সার্কাম রেডিয়াসের ভ্যালু কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে বলেছে তাদের সাইডের রেশিও কত হবে, বা কি বলেছে, সাইডের যে লেন্থ আছে, সাইডের লেন্থ বের করতে বলেছে, নট রেশিও, সাইডের লেন্থ কত হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের যদি খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করতে চাও, তাহলে তোমাদের এখানটায় একটা ফর্মুলা জানতে হবে, সেটা হলো কি, সেটা তোমাদের ট্রিগোনোমেট্রিতে আসবে। কি আছে ফর্মুলাটা? এ আপন সাইন এ, এ হচ্ছে লোকে সাইডের লেন্থ, আর এই ক্যাপিটাল এ হলো কি আমার অ্যাঙ্গেল, ইকুয়ালস টু বি আপন সাইন বি ইকুয়ালস টু সি আপন সাইন সি ইকুয়ালস টু 2, আর হচ্ছে কি আমার সার্কাম রেডিয়াস, যেটা ভ্যালু আমার এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার, আমার ক্যাপিটাল আর এর ভ্যালু। আচ্ছা, এ বি সি মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কত রেশিওতে আছে? 2, 4, 6। একটা ট্রায়াঙ্গেলের সমস্ত অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। আর প্রতিটা অ্যাঙ্গেল, যতগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে ততগুলো অ্যাঙ্গেলের আমার রেশিওর সাম কত? 6 আর 4 10, 2 12। তাহলে আমার এসে 180 ডিগ্রি ভ্যালু কি? তিনটে অ্যাঙ্গেলের সামেরই ভ্যালু সমান, 180 ডিগ্রি 12 রেশিও সমান। তাহলে এর ভ্যালু কত? যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব। যদি আমি এখান থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এখানে বি এর ভ্যালু পেয়ে যাব। আর আমি যদি এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি সি এর ভ্যালু পেয়ে যাব, তাই তো। আচ্ছা, 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 30, তাহলে এ ইকুয়ালস টু 30। 12 দিয়ে কাটলে 15, এটা ছিল কি 60। 12 দিয়ে কাটলে 15, এটা ছিল কি আমার 90। এই হচ্ছিল কি আমার তিনটে অ্যাঙ্গেলের রেশিও দেওয়া আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমি এই বিসি কিভাবে চিহ্নিত করছি? এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেহেতু 90 ডিগ্রি বলা আছে, সিতে আমার 90 ডিগ্রি আছে, সিতে 90 ডিগ্রি আছে, বিতে আমার 60 ডিগ্রি আছে, আর এতে আমার 30 ডিগ্রি আছে। আচ্ছা, এই এই কোণটার অপোজিট সাইডে বাহুকে আমরা বলি এ, স্মল এ, মানে স্মল এ, এই বাহুটার যেটা লেন্থ আছে সেটাকে আমরা বলি স্মল এ। বি কোণটা অপোজিট সাইডে বাহুকে তাহলে আমরা কি বলবো? স্মল বি। আর সি কোণটা অপোজিট সাইডে বাহুকে আমরা কি বলবো? স্মল সি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বের করি, আমি একটা জাস্ট এখানে বের করছি, বাকিগুলো তোমরা বের করবে। এই স্মল এ আপন সাইন এর ভ্যালু কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? আমার হাফ, ইকুয়ালস টু 2 ইন্টু আর, আর এর ভ্যালু কত আছে? 12 সেন্টিমিটার। তাহলে এ আমার কত আছে? 2 দুগুণে 4, 4 12 48 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা বের করছি, সি বাই সাইন সি, সি বাই সাইন সি, সাইন সি ভ্যালু কত? 90 ডিগ্রি, সাইন সি ভ্যালু কত আছে? 1, তাই তো। আচ্ছা, ইকুয়ালস টু 2r। আচ্ছা, আমরা এখানে সরি, এটা গন্ডগোল হয়েছে, 2 দিয়ে 2 কাটবে, এটা 12 সেন্টিমিটার হবে। এই হাফটাকে ওদিকে নিয়ে গেলে, এই হাফ দিয়ে 2 কাটবে, তাহলে এটা 12 সেন্টিমিটার হবে। তাহলে সি বাই 1 ইকুয়ালস টু 2r, তাহলে 2 ইন্টু এই আর এর ভ্যালু কত আছে? 12 সেন্টিমিটার। তাহলে আমার সি ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। তাহলে আমি এও পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম, খালি বি বার করা বাকি থাকলো, যেটা তোমরা বের করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? বলা আছে ট্রায়াঙ্গেল ইএফজি আর ট্রায়াঙ্গেল এইচআইজি, এই দুটো পরস্পরের সিমিলার। এছাড়াও অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এইচ
অ্যাঙ্গেল এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই, আর 3 অফ সাইড ই এফ ইকুয়াল টু এইচ আই। আমাকে এফ জির ভ্যালু দেওয়া আছে, আমাকে আই জির ভ্যালু বের করতে হবে। যখনই দুটো ট্রায়াঙ্গেল আমার সিমিলার হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাদের যে রেশিও, সাইডের যে রেশিওগুলো আছে সেগুলো সিমিলার, মানে ইএফ আপন এইচ আই ইকুয়ালস টু এফ জি আপন আই জে। আরেকটা লিখতে পারি ই জে ই জি আপন এইচ জে। আমি লিখতে পারি, কিন্তু লিখছি না কারণ আমার এখানে আই জি নিয়ে কাজ আছে, তাতে আমার এটুকু মধ্যে লিখলে আমার হয়ে যাবে। আচ্ছা, ইএফ ইকুয়ালস টু থ্রি ইএফ ইকুয়ালস টু এইচ আই, মানে ইএফকে যদি আমি এক্স ধরি তাহলে এইচ আই আমার 3x। আচ্ছা, এফ জি 9 সেন্টিমিটার, আমাকে আইজি বের করতে হবে, ব্যাস ইজি। তাহলে আইজি আমার এখানে কত বের হলো, 27 সেন্টিমিটার। ব্যাস এইটুকুই ছিল অঙ্ক, আর কিছু না এখানটায়। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর এ, পি কিউ আর ট্রায়াঙ্গেলে এই যে এ পয়েন্ট আছে এটা আমার ইন সেন্টার। আচ্ছা, ইন সেন্টার আমরা কখন পাই, যখন আমরা ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যেখানে আমরা মিট করে, সেটাকে আমরা ইন সেন্টার বলি, ঠিক আছে। আচ্ছা, ইন সেন্টার মানে কি, ইন সেন্টার মানে ওই ইন সেন্টারকে বেস করে আমরা এমন একটা সার্কেল আঁকাতে পারবো যেটা ওই তিনটা বাহুকেই টাচ করে যাবে। তাহলে ইন সেন্টারের মানে সেটাকে মানে এমন একটা সার্কেল যেটা ট্রায়াঙ্গেলের ভেতরে থাকবে, তাহলে ওই ইন সার্কেলের সেন্টারকে আমরা ইন সেন্টার বলি। তাহলে ইন রেডিয়াসের ভ্যালু কত হবে, এটা একটা ফর্মুলা আছে, ডেল আপন এস। আমি জাস্ট এটা এক্সট্রা তোমাদেরকে বলছি, ঠিক আছে, ডেল আপন এস, এটা আমার ইন সেন্টারের ফর্মুলা বলতে পারো। আচ্ছা, এখানে কি বলা আছে, কিউ এ আর, অ্যাঙ্গেল কিউ এ আর 116 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল কিউ পি আর কত, আচ্ছা অ্যাঙ্গেল কিউ এ আর মানে আমরা কি জানি, 90 ডিগ্রি প্লাস পি বাই 2, মানে কি বলেছি, যে দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর মিট করবে, সেই ওই দুটো অ্যাঙ্গেল বাদে যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে তার সাথে সেটাকে হাফ করে 90 ডিগ্রি যোগ করলেই আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, মানে ইনসিডেন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে কিউ এ আর কত আছে, 116 ডিগ্রি, 90 ডিগ্রি এদিকে নিয়ে গেলাম, দুইটাকে দিকে মাল্টিপ্লাই করলাম ইকুয়ালস টু পি। তাহলে মানে পি বলতে কিউ পি আর আমাকে চেয়েছে, তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর আমার কত হবে, 116 থেকে 90 বাদ দিলে হচ্ছে লোক আমার কত আসছে, 26, মানে 52 ডিগ্রি আমার এটা অ্যান্সার হবে। ব্যাস এইটুকুই ছিল আমার অ্যান্সার। এই টাইপের কোশ্চিনগুলো মানে ট্রায়াঙ্গেল থেকে এই ইন সেন্টারের কোশ্চিন, সিমিলারিটি কোশ্চিন, এগুলো সব থেকে বেশি আছে। সিমিলারিটি, কংগ্রুয়েন্সি এবং ইন সেন্টার, বা এই যে ইন সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এখানটায়, এই কোশ্চিনগুলো সব থেকে বেশি আছে। এগুলো মানে আমি যতগুলো কোশ্চিন দেখলাম ট্রায়াঙ্গেলের কোশ্চিন মোটামুটি শেষ, 180টা কোশ্চিনের মধ্যে আমি তোমাদেরকে মোটামুটি 60টা কি 70টা কোশ্চিন করালাম, মানে প্রতি তিনটার মধ্যে একটা করে কোশ্চিন করলাম। বেশিরভাগ কোশ্চিন রিপিট হচ্ছে, আমি একই টাইপের কোশ্চিন অনেকগুলো করিয়েছি যদিও। তো এই এই যে দুটো কোশ্চিন পাশাপাশি দেখতে পাচ্ছ, একটা সিমিলারিটি কোশ্চিন, একটা তোমার ইনসেন্টারের কোশ্চিন, তারপর ওই প্যারালাল লাইনের যে কোশ্চিনগুলো আসছে, প্যারালাল লাইনের কোশ্চিনগুলো সব থেকে বেশি রিপিট হয়েছে। এগুলো কোশ্চিনকে বারবার প্র্যাকটিস করুন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে, এ বি সি ডি একটা রেক্ট্যাঙ্গেল বলা আছে এবং কিউ একটা পয়েন্ট যেটা আমার এবিসিডির ভিতরে আছে। তাহলে কিউ এ 3 সেন্টিমিটার, কিউ বি 4 সেন্টিমিটার, কিউ সি 5 সেন্টিমিটার, আর কিউ ডি আমাকে বের করতে হবে। তো আমরা কি জানি এখান থেকে, কিউ এ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার ইকুয়াল টু কিউ বি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। আচ্ছা, এটা কি করে আমি লিখতে পারছি, কিছুই না, যদি প্রমাণ করতে চাও কিছুই না, এখানটায় জাস্ট এই এডি বা বিসি লাইনে প্যারালাল লাইন একটা এখান থেকে আঁকিয়ে দিবে। প্যারালাল লাইন কেন আঁকাতে বললাম, কারণ এগুলো 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেলে কি এডি প্যারালাল টু বিসি এবং এবি প্যারালাল টু ডিসি, সাথে মাঝখানে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, তাই তো। আচ্ছা, তেমনই এই এবির প্যারালাল একটা লাইন আঁকিয়ে দিবে, ঠিক আছে। এটা তোমার 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, কারণ সকলের প্যারালাল লাইন আছে। এগুলো এটার সাথে এটা প্যারালাল, তাহলে প্যারালালে যদি একটা যদি প্যারালাল আঁকাই, তাহলে এইগুলো মানে তাহলে এই এখানেও এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করবে। দিয়ে এটাকে এ ধরলে এটাও এ, এটাও এ, এটাকে বি ধরলে, এটাকে যদি বি ধরো তাহলে এটাও বি, এটাও বি, এভাবে করে এটাকে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে এটাকে প্রমাণ করতে হয়। তো আমি সেটা যাচ্ছি না, এখানে জাস্ট বলে দিলাম যেভাবে করে প্রমাণ করতে হয়।
কিউ এ স্কোয়ার মানে কত 9, কিউ সি স্কোয়ার মানে কত 25, কিউ বি স্কোয়ার মানে কত 16, আর কিউ ডি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মানে এক্স ধরে নিচ্ছি কিউডিকে, তাহলে কিউডি আমার কত থাকবে √18। 25 থেকে 16 বাদ দিলে আমার 9 থাকছে, তাহলে 9 9 18, তাহলে 3√2 সেন্টিমিটার। এটুকু ছিল এখানে অঙ্কটা ছিল, এটা আমার অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটু বড় আছে, আমি জাস্ট ছবিটা আঁকিয়ে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট জিস্টটা বলছি। কি বলা আছে, পি কিউ আর এ একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, যেখানে এপি ইকুয়াল টু 22 সেন্টিমিটার, মানে এপি এই যে বাহুটা আছে সেটা 22 সেন্টিমিটার, তাহলে কিউআরও কত হবে, কিউআরও আমার 22 সেন্টিমিটার দাঁড়াবে। আচ্ছা, পি কিউ ইকুয়ালস টু আমার কত আছে 8 সেন্টিমিটার, এই গোটাটা আছে আমার 8 সেন্টিমিটার, এখান থেকে শুরু করে এত দূর অব্দি আমার আছে 8 সেন্টিমিটার, তাহলে এ আর কত দাঁড়াবে, আমার এআরও আমার দাঁড়াবে 8 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, এবিসি এমন একটা ট্রায়াঙ্গেল যার সাইডগুলো পি কিউ আর এ রেক্ট্যাঙ্গেলের সাইডের ওপর আছে, তাহলে এবং এমনভাবে রাখা আছে যাতে কিউবি ইকুয়াল টু 2 সেন্টিমিটার এবং কিউসি ইকুয়াল টু 16 সেন্টিমিটার। কিউপি যদি আমার 2 সেন্টিমিটার হয়, তাহলে এটুকুটা আমার 2 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, আর কিউসি আমার কত দেওয়া আছে 16 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। কিউসি যদি আমার 16 সেন্টিমিটার হয়, তাহলে সি আর কত আছে আমার, সি আর আমার 6 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, এটুকুতে কোনো প্রবলেম নেই, কারণ গোটাটা 22 হলে এটা 16 হলে এটা 6। আমাকে কি বলেছে, এ বি এবং বিসির মিড পয়েন্ট গুলো যদি মিড পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে তার লেন্থ কত হবে, মানে আমি ধরে নিচ্ছি যে এ বির মিড পয়েন্ট হলো কি এম, বিসির মিড পয়েন্ট হলো কি এন, তাহলে আমাকে এম এন এর লেন্থ বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেল একটা প্রপার্টি কাজে লাগবে, যে কোনো দুটো সাইডে মিড পয়েন্টকে অ্যাড করলে সেই লাইনটি তৃতীয় সাইডের অর্ধেক হয় এবং তার প্যারালাল হয়, এই তৃতীয় সাইডে অর্ধেক হয় এবং তার প্যারালাল হয়। এখানে এম এন কোন দুটো সাইডে মিড পয়েন্ট, এ বি এবং বিসির মিড পয়েন্ট, তাহলে সেই এম এনটা হাফ অফ এসি, তৃতীয় সাইডে অর্ধেক হয় এবং তার প্যারালাল হয়, প্যারালাল দিয়ে কোনো কাজ নেই, আমার জাস্ট এইটুকু দিয়ে কাজ। তাহলে আমি যদি কোনো রকমভাবে এসিটা বের করতে পারি তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু পি কিউ আর এ একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে তার প্রতিটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। আচ্ছা, পি কিউ 8 সেন্টিমিটার হলে এটাও আমার 8 সেন্টিমিটার হবে, আমি তোমাকে আগেই বলেছি। আচ্ছা, এটা কিউসি দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে সি আর 6 সেন্টিমিটার, তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলে একটা আমার পাইথাগোরাস থিওরেম কাজে লাগছে, এ সি আর এ পাইথাগোরাস থিওরেম কাজে লাগছে। তাহলে 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার যদি যোগ করি তাহলে আমার এসি কত আসছে, এসি আমার 10 সেন্টিমিটার আসছে, কারণ এটা আমার পাইথাগোরাস ট্রিপলেট। তাহলে এসি যখনই আমার 10 সেন্টিমিটার আসলো, তাহলে এবি আমার, তাহলে এম এন কত, এম এন আমার 5 সেন্টিমিটার, এসি আমার 10 সেন্টিমিটার হলে এম এন আমার কত 5 সেন্টিমিটার। ব্যাস, এটুকুই ছিল অঙ্কটা, আর কিচ্ছু ছিল না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 12 নম্বর কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে স্টার্ট করছি। কি বলা আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল, জানি দেখতে স্কোয়ারের মতো লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গেল। ধরে নিচ্ছি আমি, এটার নাম আছে এ বি সি ডি। তার লেন্থ কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর তার ব্রেথ কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবার কি বলা আছে, রেক্ট্যাঙ্গেলকে তার কোনার সাইড থেকে এমনভাবে মুড়েছি যাতে সেটা আমার একটা মানে রেগুলার অক্টাগন হয়েছে, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এই রেগুলার অক্টাগনের প্রতিটা সাইডের ভ্যালু কত হবে। আমি ধরে নিচ্ছি অক্টাগনের প্রতিটা সাইড আমার 2a সেন্টিমিটার করে আছে, এটা 2a হলে এটাও 2a, এটাও 2a, এরকম করে প্রতিটা সাইড আমার 2a সেন্টিমিটার করে আছে। আমাকে কত বের করতে হবে, আমাকে 2a সেন্টিমিটারের ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা যদি 2a হয়, এইটুকু পার্ট যদি আমার 2a হয়, তাহলে এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু আমি কালো কালিতে মার্ক করছি, এই পার্টটুকু আর এই পার্টটুকু আমার কত হবে, এইটুকুকে আমি 8 - 2a লিখতে পারি। আর আচ্ছা, এইটুকু যদি 8 - 2a হয়, তাহলে শুধুমাত্র এই পার্টটুকু কত হবে, 4 - a লিখতে পারি। আচ্ছা, এবার অনেকের মাথায় কোশ্চেন আসবে যে কেন আমি এটাকে 4 - a লিখবো, কেন, কি করে বুঝবো যে এই দুটো আমার সমান সমান হবে। কারণ এটা একটা রেগুলার অক্টাগন হচ্ছে, তো এটাকেও 2a হতে হবে, এটাকেও 2a হতে হবে, সমস্ত সাইডকে 2a সেন্টিমিটার করে হতে হবে। তো
তো যদি সমস্ত সাইডকে 2a সেন্টিমিটার করে হতে হয় তাহলে চারিদিকে একটা সিমিট্রি আমাকে ক্রিয়েট করতে হবে, চারিদিকে এমনভাবে কাটতে হবে যাতে চারিদিকটা সমান সমান লাগে দেখতে। কারণ রেগুলার অক্টাগন মানে কি, যদি আমি এটাকে ভাঁজ করি, সেটা লম্বালম্বি ভাঁজ করি বা এইভাবে করে ভাঁজ করি বা কোনাকুনি ভাঁজ করি, সেটা একটা এটার উপর সুপার ইম্পোজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, যখনই সিমেট্রি করতে হবে আমাকে তখনই মনে রাখবে যে মানে সেগুলো না, মানে দুদিকে সমান সাইড থাকবে। মানে মাঝখানে যদি আমি 2a কেটে নিই, এখানে মাঝখানে যদি আমি 2a কেটে নিচ্ছি, তাহলে বাকি দুদিকে আমার সেটা সমান সমান সাইড করে আমাকে কাটতে হবে। মাঝখান থেকে 2a একদম মাঝখান থেকে কাটা হবে, নাহলে কিন্তু এই যে এই যে তির্যক লাইনটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার 2a আসবে না, সেটা 2a থেকে বড় ছোট হয়ে যাবে। সিমিলারলি যদি আমাকে এটা 2a সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এই যে পার্টটুকু আছে, আমি এই পার্টটুকু এবং এই পার্টটুকু, এটাকে আমি 6 - 2a লিখতে পারি। তাহলে শুধুমাত্র এই পার্টটুকু কি আমি 3 - a লিখতে পারি? সেটাও পারি। আশা করি বুঝেছো। যেহেতু এটা আমার রেগুলার অক্টাগন, তার জন্য সিমেট্রি ক্রিয়েট করতে হবে। সিমেট্রি ক্রিয়েট করতে হলে চারিদিকে আমাকে বাহুগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে সেগুলোকে স্কোয়ার করলে আমি 2a পাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি যদি আমি এই ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে এটা আমার পাইথাগোরাস থিওরেম এখানে কাজে লাগাতে পারছি। কারণ অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি আছে, তেমনই অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি আছে। তো এখান থেকে যদি আমি 4 - a কাটি, আর যদি আমি এখান থেকে 3 - a কাটি, তাহলে কি আমার সেটা সম্পূর্ণ জুড়ে গিয়ে কি আমার 2a বা 8 সেন্টিমিটার হবে? কখনই হবে না। কারণ এটা 4 - a, এটা 3 - a, তার সাথে যদি 2a অ্যাড করছে, তাহলে উপরটা 7 পড়ে থাকছে। তো আমাকে এখানে এদিকেও 4 - a রাখতে হবে, এদিকেও 4 - a রাখতে হবে, মাঝখান থেকে আমাকে 2a কাটতে হবে। আশা করি লজিকটা বুঝেছো যে কেন এটাকে আমি 4 - a বা 3 - a লিখছি। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এটা যদি 4 - a হয়, তাহলে এটাও তাহলে 4 - a, তাহলে এটা তাহলে 3 - a, আর এটা আমার কত দেওয়া আছে? এটা আমার অক্টাগনের সাইড, তাহলে এটা আমার 2a দেওয়া আছে। পাইথাগোরাস থিওরেম লাগাচ্ছি। 4 - a স্কোয়ার প্লাস 3 - a স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম লাগিয়ে দিলাম। এবার কি হবে? এবার এখান থেকে যদি আমি ভাঙি, তাহলে 4 স্কোয়ার প্লাস আছে 9 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে আমার 25, প্লাস এখানে একটা a আছে, এখানে একটা আছে, মানে 2a স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 3 দুগুণে 6, মানে -14a ইকুয়ালস টু 4a স্কোয়ার। এটাই আমি পাচ্ছি। এবার সম্পূর্ণগুলোকে আমি এই সাইডে নিয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইডে সব জিনিসগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? 0 ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস 14a মাইনাস 25। আচ্ছা, এখানে আমাকে ওই ডিরেক্ট আমি এখান থেকে ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, কারণ আমি এখানে কোনো ফ্যাক্টরি তৈরি হচ্ছে না। 25 দুগুণে 50, 50কে আমি 14 প্লাস মাইনাস একটা লিখতে পারছি না সেখানে। তো এখান থেকে আমাকে রুট বের করার জন্য ওই বড় যে ফর্মুলাটা আছে a1, মানে যে আমি রুট ধরে নিচ্ছি আলফা বিটা ইকুয়াল টু, তাহলে কত হবে? -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। এটা আমাকে অ্যান্সারটা এই ফর্মুলাটা লাগিয়ে আমাকে বের করতে হবে। b কত? 14, তাহলে -14 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 196 প্লাস 200 কি করে আসছে? 4 ইন্টু a ইন্টু c। এ কত আছে? 2, 4 দুগুণে 8। সি কত আছে? -25, তাহলে 8 25 200, মানে যেহেতু সামনে মাইনাস ছিল আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আপন 2 ইন্টু a। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কিসের ভ্যালুটা পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি এর ভ্যালুটা। আমি এখান থেকে এর ভ্যালু পাচ্ছি। মনে রাখতে হবে এটাকে সলিউশন করার পর আমি এখানে পাশে সলিউশনটা করছি। তাহলে এ আমার এখানে কত আসছে? এ আমার এখানে আসছে -14 প্লাস মাইনাস 3/396 আপন 4, এটা আমার আসছে। ঠিক আছে? আচ্ছা, আমাকে সাইড কত দেওয়া আছে? আমাকে সাইড দেওয়া আছে 2a। আমাকে 2a বের করতে হবে। যদি আমি 2a লিখতে চাই, তাহলে 2a আমার কত আসছে এখানটায়? -14 প্লাস মাইনাস এখানে 396কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, তাহলে আমার এখানে আসবে 11 দিয়ে যদি কাটি, তাহলে 6√11 আপন 2। তাহলে 2a ইকুয়ালস টু -7 প্লাস মাইনাস 3√11। ঠিক আছে? আমার এটা 2 এর ভ্যালু আসলো। আচ্ছা, এবার বলো, এই যে -7 তো প্লাস আগে আছে, এটার সাথে তো কোনো চেঞ্জ, এই মাইনাসের সাথে তো কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এখানে আমি মাইনাস নিব না প্লাস নিব? একটু ভাবো তো। যদি মাইনাস নিই, তাহলে লেন্থের ভ্যালু প্রথমে -7 আছে, এখানেও -3 -7 আছে, -3 11 হয়ে যাবে।
আর যদি আমি দুটো ভ্যালু বেরোচ্ছে তো এখান থেকে, তো আমি এটাকে কেন নিব না, কারণ লেন্থ আমার কখনো পুরোটা নেগেটিভে হবে না। তার জন্য যদি এখানে প্লাস নিই তাহলে মাইনাস সাথে থেকে এই পুরো পার্টটা বড়, তাহলে এখানে আলটিমেটলি 2 এর ভ্যালুটা আমাকে পজিটিভে চলে আসবে। তাহলে আমাকে এই যে রেগুলার অক্টাগনটা আমার তৈরি হলো, রেগুলার অক্টাগনের আমার সাইডে ভ্যালু কত, -7 প্লাস 3√11, এটা আমার রেগুলার অক্টাগনের প্রতিটা সাইডের ভ্যালু। আশা করি বুঝেছো এইটুকুটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক এবার। 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে, এ বি সি ডি একটা রেক্ট্যাঙ্গেল বলা আছে, যেখানে বিসি 24 সেন্টিমিটার, ডিপি 10 সেন্টিমিটার, সিডি 15 সেন্টিমিটার, মানে এটা যদি 10 হয়, সিডি কত বলা আছে 15 সেন্টিমিটার, তাহলে পিসি আমার কত 5 সেন্টিমিটার, সিডি 15 মানে এবি 15, বিসি 24 মানে এডি 24 সেন্টিমিটার। আচ্ছা, আমাকে কি বের করতে হবে, আমাকে এ কিউ বের করতে হবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো আমার প্যারালাল হয়, ঠিক আছে। আচ্ছা, যখন এটা আমার প্যারালাল হবে তাহলে আমরা কি বলতে পারবো, কি বলেছি তোমাদেরকে ট্রায়াঙ্গেলের প্রপার্টিতে, যখন দুটো লাইন প্যারালাল হবে তখন যে ছোট ট্রায়াঙ্গেলটা থাকবে তার সাথে বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার হবে। তাহলে ট্রায়াঙ্গেল কিউ পি সি সিমিলার টু ট্রায়াঙ্গেল কিউ এ বি, আমরা লিখতে পারি কিউ পি সি কিউ এ বি, কারণ এটা আমার কমন কোণ, এই দুটো লাইন প্যারালাল, এটা আমার ট্রান্সভার্স লাইন, তাহলে এটা হচ্ছে লোকে আমার কমন অ্যাঙ্গেল হবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ব্যাস হয়ে গেল, সিমিলার আছে। তাহলে কিউপি আপন কিউ এ, কিউপি আপন কিউ এ ইকুয়ালস টু কিউসি আপন কিউ বি ইকুয়ালস টু পিসি আপন এ বি, আমরা লিখতে পারি এই জিনিসটা। আচ্ছা, কোন কোনগুলো ভ্যালু আমরা জানি, কিউপির ভ্যালু আমাকে আমি কিউপির ভ্যালু জানি না, আমি এ কিউর ভ্যালু জানি না, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি কিউপির ভ্যালু জানি না, আমি এ কিউ ভ্যালু জানি না, তাহলে আমি এটাকে জাস্ট বাদ দিচ্ছি। কিউসির ভ্যালু জানি না, আচ্ছা কিউপি আপন কিউ এ ইকুয়ালস টু কিউসি, কিউবির ভ্যালু জানি না, কিউবি কিন্তু আমি কি জানি কিউসি প্লাস 24, কিউসি প্লাস 24, কিউবির ভ্যালু কিউসি প্লাস 24। আচ্ছা, পিসির ভ্যালু কত আছে 5, আর এবির ভ্যালু কত আছে 15, তাহলে এখান থেকে আমি কিউসির ভ্যালু বের করতে পারবো, পারবো। তাহলে কিউসিকে যদি আমি কিউসিকে আমি এক্স ধরছি, ঠিক আছে, তাহলে এক্স বাই এক্স আপন 24 ইকুয়ালস টু 1/3, তাহলে 3x ইকুয়ালস টু এক্স প্লাস 24, সরি, তাহলে এক্স ইকুয়ালস টু কত 12 সেন্টিমিটার, মানে এটা আমার কত আছে 12 সেন্টিমিটার, এটাই তো। আচ্ছা, এবার এ বি কিউ ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এ বি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার ইকুয়াল টু এ কিউ স্কোয়ার লিখতে পারবো, এ বি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার ইকুয়াল টু এ কিউ স্কোয়ার লিখতে পারবো। ট্রায়াঙ্গেল এ বি কিউতে আমি কী বের করতে হবে, এ কিউ বের করতে হবে, ব্যাস আমি এখান থেকে এ কিউ পেয়ে যাবো। এ বি স্কোয়ার 15, বি কিউ স্কোয়ার বি কিউ কত 24 আর 12তে 36 ইকুয়াল টু এ কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার কতখানি পড়ে থাকছে, তাহলে এ কিউ স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকছে আমার 3 দিয়ে 5, 3 12, তাহলে 3 13 39, তাহলে এটা 39 স্কোয়ার থাকবে, কারণ এটা 3 ইন্টু 5 3 ইন্টু 12, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 13 স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কিউ আমার কত থাকছে, এই কিউ আমার থাকছে 39 সেন্টিমিটার, এটাই আমার এখানে অ্যান্সার। আশা করি বুঝেছো, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 14 নম্বর কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলা আছে, এ বি সি ডি এটা একটা স্কোয়ার, মানে এই এ বি যদি এক্স হয়, বিসিও এক্স, সিডিও এক্স, এডিও এক্স, স্কোয়ারের চারটা সাইড যেহেতু সমান, এই এবিসিডি স্কোয়ারের মাঝখানে স্কোয়ারের মধ্যে বিইসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে বিই আর ইসির ভ্যালু কত আমার এক্স এক্স করে আছে। আচ্ছা, এবার সিই এবং বিডি পরস্পরকে, বিডিটা কি কর্ণ, পরস্পরকে ও পয়েন্টে কাট করেছে, তাহলে অ্যাঙ্গেল বি ও সি আমার কত হবে, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা, যেহেতু ট্রায়াঙ্গেল বিইসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বিইসি
একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমি ইকিউএলটি দিয়ে লিখছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এই বিইসি প্রতিটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে বলতে পারবো? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা বলতে পারবো? এই গোটাটা 60 ডিগ্রি, এই গোটাটা 60 ডিগ্রি বলতে পারবো? পারবো। আচ্ছা, এবার এবিসিডি একটা স্কোয়ার, স্কোয়ারের কর্ণগুলো তার অ্যাঙ্গেলগুলোকে মানে শীর্ষকোণগুলোকে অর্ধেক করে, মানে সমদ্বিখণ্ডিত করে, মানে বাইসেক্ট করে। এটা তোমরা জানো, এটা স্কোয়ারের একটা প্রপার্টি। কি হয়, এই যে স্কোয়ারে যে কর্ণ থাকে এবিসিডি একটা স্কোয়ারের কর্ণ বিডি, ওর যে শীর্ষকোণ আছে, মানে এখানে একটা ডি শীর্ষকোণ আছে এবং বি শীর্ষকোণ আছে, শীর্ষকোণকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও কাট করে। তাহলে এটা আমার কত আছে? এটা 45 ডিগ্রি, ঠিক আছে? এটা 45 ডিগ্রি, কারণ এটা কর্ণ। সিমিলারলি এই শীর্ষকোণটা এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, তাই তো? এই 45 দেখো ভালো করে কেন, এ বিডি ডিবিসি, এ বিডিসি এডিসি প্রতিটা আমার 45 ডিগ্রি করে কোণ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা যখন আমার 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই বাকি যে কোণটুকু আছে, বাকি কোণটুকু কত হবে? আমার 30 ডিগ্রি হবে, বুঝেছো? কারণ স্কোয়ারের প্রতিটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি করে, তো এই পার্টটুকু যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি পার্টটুকু কত হবে? 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত পড়তে হবে? 30 ডিগ্রি। আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল ও ডি সি এর দিকে তাকাও, ও ডি সি এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। তাহলে এই বিওসি এই যে অ্যাঙ্গেলটা, এটা কি ওডিসির এক্সটার্নাল অ্যাঙ্গেল নয়, বাইরের কোণ নয়? তাহলে অ্যাঙ্গেল বিওসিকে আমরা কি ভিতরের অপোজিট দুটো কোণের সামেশন হিসেবে লিখতে পারবো? একদম পারবো। তাহলে বিওসি ইকুয়াল টু কী হবে? অ্যাঙ্গেল ও ডিসি ডি, এটা ওডিসি প্লাস অ্যাঙ্গেল ও সি ডি। ওডিসি কত? 45 ডিগ্রি, আর ওসিডি কত? 30 ডিগ্রি, মানে 75 ডিগ্রি। এটাই আমার এখানটা অ্যান্সার, ঠিক আছে? অসুবিধা নেই, পরে কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? এ বি সি ডি একটা স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারের যে কর্ণগুলো আছে এসি এবং বিডি, তারা পরস্পরকে ও পয়েন্টে গিয়ে টাচ করেছে, ঠিক আছে? এবার সি এ বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর যেটা আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর, তারা সেই অ্যাঙ্গেল বাইসেক্টরটা বিডিকে এফ পয়েন্টে এবং বিসিকে জি পয়েন্টে টাচ করেছে। তাহলে আমাকে বলতে বলেছে ও এফ বাই সিজি কত হবে, এটা আমাকে বের করতে বলেছে। দেখে মনে হচ্ছে যে ও এফ বাই সিজি কী করে বের করবো, এটা তো একটু টাফ লাগছে। একদম কোনো কিছু টাফ না, ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। আচ্ছা, তার আগে ছোটো ছোটো কয়েকটা কিছু তোমাকে মানে ভাবতে হবে। কীভাবে? ধরে নিচ্ছি আমি এবিসিডি যেহেতু স্কোয়ার, তো তাহলে এবির ভ্যালু যদি আমার মানে সাইডে যদি এ হয়, তাহলে এবি যদি আমার এ হয়, তাহলে এসি আমার কত? √2a কর্ণ। এ ও তাহলে আমার কত হবে? a/√2। এটুকু বুঝেছো? আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমার এখানে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে আমি এ বি সি ট্রায়াঙ্গেলে কাজ করছি। ট্রায়াঙ্গেল এ বি সি, এবিসি ট্রায়াঙ্গেলের এজি আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে বিজি আপন সিজি কত হবে? এবি আপন এসি। আচ্ছা, বিজি আপন জিসি আমার কত আছে? এবি আপন এসি। এবি কত? এ, এসি কত? √2a, তাহলে 1/√2। তাহলে এখান থেকে আমি সিজিটা পেয়ে যাব। সিজি ইকুয়ালস টু এ ইন্টু √2/√2+1। কেন লিখলাম এটা? বিসি ভ্যালু কত? এ, আমি যেহেতু স্কোয়ারের প্রতিটা সাইড এ ধরে নিয়েছি। আচ্ছা, বিসির টোটাল ভ্যালুটা এ আছে, এবার সিজি কি আমার এ বিসিরই একটা পার্ট, তাহলে বিসির টোটাল ভ্যালুটা এ, অ্যাকচুয়াল ভ্যালুটা এ, রেশিওতে বিজি 1 রেশিও হলে সিজি √2 রেশিও, তাহলে √2+1 এর ভ্যালুটা কত? এ, তাহলে সিজি ভ্যালুটা √2/√2+1। এটুকু বুঝেছো আশা করি। এটা আমার এত আসলো। আচ্ছা, এটা আমার 1 নম্বর ইকুয়েশন দাঁড়ালো। ওকে, আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল এ বি ওতে কাজ করব আমি। ওকে, ট্রায়াঙ্গেল এ বি ও,
কী কাজ আছে এখানটায়, এবিওতে এএফটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই তো? তাহলে বিএফ আপন এফও আমি এবি আপন এও লিখতে পারবো, একদম পারবো। এবি আমার কত আছে, এও আমার কত আছে, এও আছে আমার a/√2, মানে √2/1 লিখতে পারবো, একদম পারবো। আচ্ছা, একটা কথা তোমরা হয়তো জানো যে স্কোয়ারে যে কর্ণগুলো থাকবে সে বা ডায়াগোনালগুলো থাকবে, সেই ডায়াগোনালগুলো একে অপরকে সমদ্বিখণ্ডিত করে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগও করে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ছেড়ে দিচ্ছি, তারা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটা হয়তো তোমরা জানো। তাহলে এও যদি a/√2 হয়, তাহলে বিও আমার a/√2, তাই তো? ওকে, তাহলে এই বিওরই তো একটা পার্ট ওএফ, তাই তো? আচ্ছা, BF/FO কত দাঁড়ালো, BF আমার দাঁড়ালো √2 রেশিও, আর এফও আমার কত দাঁড়ালো 1 রেশিও। তাহলে আমি এখান থেকে ওএফ বের করতে পারবো। ওএফ এই বিওটা টোটাল কত, বিওটা টোটাল a/√2 রেশিওতে এটা টোটাল কত আছে, √2 + 1, আর এফও কত আছে 1, ব্যাস আমার সিজিও বেরোলো, আমার ওএফও বেরোলো। এই পাশে যদি ওএফ আপন সিজি বের করতে বলেছে, যদি রেশিও বের করতে চাই, তাহলে সিজি ওএফটা উপরে লিখবো, তাহলে a/√2 ইন্টু 1/√2 + 1, আর সিজিটা আমি কত রাখবো, a ইন্টু √2/√2 + 1, ব্যাস কাটাকাটি করে দাও, a/√2 + 1, a/√2 + 1, তাহলে কতখানি পড়ে থাকলো, 1/2 পড়ে থাকলো। ওএফ আপন সিজি আমার 1/√2 পড়ে থাকলো। ঠিক আছে, এটুকুতে বুঝতে কোনো প্রবলেম নেই, ব্যাস এটাই আমার অ্যান্সার। আমার মাথায় প্রথমে এই প্রসেসটাই এলো, তোমাদের মাথায় যদি অন্য কোনো প্রসেস এসে থাকে ভালো কথা, যদি ওটাতে এর থেকে তাড়াতাড়ি হয় খুবই ভালো কথা, কিন্তু আমি জাস্ট তোমার সাথে আমার যে প্রসেসটা সবার আগে মাথায় এলো সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর যদি অন্য কোনো প্রসেসের কথা ভাবতে পারো খুবই ভালো কথা, ভাবতে পারো, অসুবিধা নেই। আর আমার আপাতত এই প্রসেস ছাড়া আমার কাছে অন্য কোনো প্রসেস মাথায় আসছে না, তার জন্য আমি তোমার সাথে এটাই শেয়ার করলাম। পরের অঙ্কতে যাওয়া যাক, 16 নম্বর অঙ্ক। আচ্ছা, পরের কোশ্চেনে কী বলা আছে, MNOP একটা আমার MNOP একটা আমার প্যারালেলোগ্রাম বলা আছে, ঠিক আছে? প্যারালেলোগ্রাম যেখানে পিএমকে আমি জেড পর্যন্ত এক্সটেন্ড করেছি এবং ও এর সাথে জেডটা যখন যুক্ত করেছি তখন সেটা পিএন ডায়াগোনালকে এক্স পয়েন্টে, এমএনকে ওয়াই পয়েন্টে কাট করেছে। এমনভাবে কাট করেছে যাতে প্রথম কন্ডিশন MY = YN, MY = YN, মানে ওয়াইটা আমার MN এর মিড পয়েন্ট। আচ্ছা, আমি বাকি দুটো দেখছি না, ঠিক আছে? বাকি আরও দুটো কন্ডিশন দেওয়া আছে, সেই দুটো আমি দেখছি না। আমি আপাতত এখান থেকে কিছু মানে কনক্লুশনে তোমাদের আসছি। ওয়াই যখন মিড পয়েন্ট আছে, সাথে MN প্যারালাল টু পিও, কারণ যেহেতু এটা প্যারালেলোগ্রাম, MN প্যারালাল টু পিও, তাহলে ট্রায়াঙ্গেলের আমরা একটা প্রপার্টি পড়েছি যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট দিয়ে তার বেসের প্যারালাল একটা যদি লাইন টানি, তাহলে সেটা অপোজিট সাইডকেও দুটি সমান ভাগে ভাগ করবে এবং সেই যে লাইনটা টানবো সেটা আমার বেসের অর্ধেক হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি এমনি বুঝতে পারছি না, কারণ যেহেতু ওয়াই আমার মিড পয়েন্ট, ওয়াই মিড পয়েন্ট হলে কি MN এর মিড পয়েন্ট ওয়াই, তাহলে MN আর পিও সমান, যেহেতু আমার এটা MNOP একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে? তাহলে MN = পিও, তাহলে MYটা পিওর অর্ধেক হবে। আচ্ছা, যখনই এই জিনিসটা প্যারালাল আছে, MY প্যারালাল টু পিও এবং MY পিওর অর্ধেক, যখনই প্যারালাল আছে আমরা কি এটা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল ZMY সিমিলার টু ট্রায়াঙ্গেল ZPO, এটা আমরা লিখতে পারবো? একদম পারবো, কারণ প্যারালাল লাইন। তাহলে এটা আমার এই অ্যাঙ্গেলগুলো আমার সমান হয়ে যাবে, আর এটা আমার জেডটা আমার কমন অ্যাঙ্গেল, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকলো সেই অ্যাঙ্গেলটা তাহলে সমান হয়ে যাবে, তাই তো? এটা আমি লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এই যখন সিমিলার হয়ে গেল তখন আমরা লিখতে পারি ZM/ZP = MY/PO =
জেড ওয়াই আপন জেড ও, এটুকু আমি লিখতে পারি তো? আচ্ছা, এবার এম এম ওয়াই আপন জেড এম আপন জেড পি আমি জানি না, এটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এইটুকু পার্টটা আমি জানি। কি করে? এম ওয়াই আপন পিও, আমি কি এখানে এম ওয়াই ইকুয়ালস টু ওয়াই এন দেওয়া আছে, তাহলে কি ওয়াই কি এম এন এ মিড পয়েন্ট, এম এন সমান সমান পিও, এটা আমি যেখানে লিখেছি, তাহলে কি এম ওয়াই বাই পিওর জায়গায় আমি এম এন লিখতে পারি ইকুয়াল টু জেড ওয়াই আমি জানি না, ছেড়ে দিচ্ছি, কিন্তু জেড ও আমি জানি, জেড ও আমি কী লিখতে পারি, জেড ওয়াই প্লাস ওয়াই ও, ঠিক আছে? আচ্ছা, এই ওয়াই ওর ভ্যালুটা না দেওয়া আছে, এই যে ও এক্স প্লাস এক্স ওয়াই, ও এক্স হলো 27 সেন্টিমিটার, আর এক্স ওয়াইয়ের ভ্যালু আছে দেওয়া 18 সেন্টিমিটার, মানে এইটুকুটা আমার কত আছে 27 সেন্টিমিটার, এইটুকুটা কত আছে 18 সেন্টিমিটার। তাহলে এম ওয়াই আপন এম এন হাফ লিখতে পারি, ওয়াই মিড পয়েন্ট, তাহলে এম ওয়াই আপন এম এন হাফ লিখতে পারি একদম। তাহলে জেড ওয়াই আপন জেড ওয়াই প্লাস ওয়াইও কত 27 আর 18 কত 45 লিখতেই পারি। তাহলে জেড ওয়াই ইকুয়াল টু 45 সেন্টিমিটার, আমাকে জেড ওয়াইটাই বের করতে বলেছিল, এটাই আমার অ্যান্সার। বুঝেছ? আশা করি কোনো প্রবলেম থাকবে না। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলা আছে, এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, আমি ওই জন্য বাইরে একটা সার্কেল আঁকিয়েছি, ঠিক আছে? একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল যেখানে অ্যাঙ্গেল সি ও ডি কত দেওয়া আছে 140 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল বি এ সি কত দেওয়া আছে শুধুমাত্র 40 ডিগ্রি, ঠিক আছে? আমাকে কী বের করতে হবে, বি সি ডি এই পুরো অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে আমরা একটা প্রপার্টি কি জানি, যে সাইক্লিক কোয়াড্রিলেটারালে অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম 180 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? এই প্রপার্টিগুলো আমরা জানি। আচ্ছা, সি মানে কিন্তু বিসিডি, আমি ওর জন্য অনলি সি করে এখানে বলবো কোশ্চেনটাকে, মানে অ্যাঙ্গেলটাকে। এ মানে বি এ ডি, বি মানে এ বি সি, এবং ডি মানে এ ডি সি, ঠিক আছে? আচ্ছা, এই সার্কেলের ক্ষেত্রে আরেকটা প্রপার্টি কি আছে, সার্কেলের কোনো চাপ, এখানে সিডি তো একটা চাপ, কোনো চাপ দ্বারা যদি সেন্টারে যেই অ্যাঙ্গেল তৈরি হবে সেই চাপ দ্বারা অপোজিট সাইডের যে বড় যে চাপটা আছে তার উপরে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা সেন্টারের অ্যাঙ্গেলের সাথে অর্ধেক হবে, মানে আমি কি বলতে চাচ্ছি, অ্যাঙ্গেল ডি এ সি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল ডি ও সি, এটা আমরা জানি, এটা সার্কেলের প্রপার্টি থেকে আসে। একটা চাপ বা একটা যে মানে আর্ক আছে, আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল বানায় সেই অ্যাঙ্গেলে অর্ধেক অ্যাঙ্গেল তার পরিধিতে বানায়, ঠিক আছে? মানে এটা 100 যদি 40 হয় তাহলে এই পার্টটা আমার কত আছে, এই পার্টটা 140 মাইনাস 140কে অর্ধেক করলে 70, তাহলে ডিএসি আমি কত পাবো, হাফ অফ 140 মানে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএসি আমি এটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, ডিএসি পেলাম, বিএসি দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল এ কত আছে 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এ মানে ডিএবি বা বিএডি, অ্যাঙ্গেল বিএডি কত আছে 110 ডিগ্রি। আচ্ছা, যেই অ্যাঙ্গেল 110 ডিগ্রি পেয়ে গেলাম তখনই কি আমরা বিসিডি বের করতে পারবো, তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 মাইনাস 110 70 ডিগ্রি। বুঝেছো? কারণ আমি এখানে 180 থেকে মাইনাস করলাম কেন, কারণ সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের এটা প্রপার্টি যে অপোজিট অ্যাঙ্গেলগুলোর সামেশন 180 ডিগ্রি হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলা আছে, এবিসিটি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যেখানে এসি এবং বিডি কর্ণ পরস্পরকে পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আচ্ছা, ইফ এপিবি এই অ্যাঙ্গেলটা আমার কত দেওয়া আছে 64 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? আর সিবিডি এই অ্যাঙ্গেলটা আমার কত দেওয়া আছে, অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে 28 ডিগ্রি। তাহলে আমাকে কত বের করতে হবে, এডিবি, আমাকে এই অ্যাঙ্গেলটা কত আছে সেটা আমাকে বের করতে হবে। আমি এই অ্যাঙ্গেলটাকে কালো রঙে করে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল তো আমাকে দেখাচ্ছি, পিবিসি, এই ট্রায়াঙ্গেলটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের এপিবি এক্সটার্নাল অ্যাঙ্গেল সমান কি অপোজিট অ্যাঙ্গেলের সামেশন, তাহলে এটা যদি 64 ডিগ্রি হয়, এটা 28 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কত পাবো 64 মাইনাস 28, তাই তো?
64 - 28 মানে আমার কত আছে এখানটায় 36 ডিগ্রি আছে এই অ্যাঙ্গেলটা, কারণ এক্সটার্নাল অ্যাঙ্গেল অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সামেশনের সমান সমান হবে, তাহলে এটা 64 হলে এটা 64 - 28 36 ডিগ্রি। আচ্ছা, এবার এবি চাপটাকে দেখো, এই এবি চাপটাই আমার এখানে সি অ্যাঙ্গেল তৈরি করেছে, আমি এখানে ডি অ্যাঙ্গেল তৈরি করেছে। সার্কেলের একটা প্রপার্টি কি আছে যে সার্কেলের একই চাপ দ্বারা, মানে এই এবি চাপ দ্বারা সার্কেলের বাকি যে পরিধি থাকবে তার পরিধির ওপর যদি কোনো অ্যাঙ্গেল বানায় তাহলে সেই সমস্ত অ্যাঙ্গেলের মান সমান হবে। এই এবি চাপ দ্বারা, এবি তো ছোটো চাপ, এই ছোটো চাপ দ্বারা ওর যে বাকি পরিধিটা আছে, বাকি পরিধির ওপর যতগুলো অ্যাঙ্গেল বানিয়েছে, মানে এখানে সি অ্যাঙ্গেল বানিয়েছে, ধরো এখানে একটা অ্যাঙ্গেল বানালো, এখানে একটা অ্যাঙ্গেল বানালো, যতগুলো অ্যাঙ্গেল বানালো সেই সমস্ত অ্যাঙ্গেলের ভ্যালু সমান হবে। তো এবি চাপ দ্বারা আমার সি অ্যাঙ্গেলও বানানো আছে, এই এবি চাপ দ্বারা আমার এডিবি অ্যাঙ্গেলও বানানো আছে, তাহলে আমাকে এডিবি অ্যাঙ্গেল আমার কত হবে 36 ডিগ্রি, যেহেতু আমার এই এবি চাপটা এই দুটো অ্যাঙ্গেলই তৈরি করেছে। শুধুমাত্র এই ডি অ্যাঙ্গেল না, ধরো আমি এখানে এই একটা অ্যাঙ্গেল বানালো এই এবি চাপ, বা ধরো এইখানে এই একটা অ্যাঙ্গেল বানাচ্ছে এবি চাপ, এই সমস্ত অ্যাঙ্গেলগুলো ভ্যালু কিন্তু আমার এই 36 ডিগ্রি হবে, এই সমস্ত অ্যাঙ্গেলগুলো ভ্যালু আমার 36 ডিগ্রি হবে, বুঝেছো? আচ্ছা, তো এই গেল আপাতত 18 নম্বর কোশ্চেন, এখানেই এন্ড হলো। পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেনটা স্টার্ট করছি। এখানে এ বি ডি সি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল দেওয়া আছে, যেখানে এ বি আমার ব্যাস মানে ডায়ামিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, এই এসি আর এবং বিডিকে যদি আমি আগে বাড়ে তাহলে সেটা ই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে। একটা অ্যাঙ্গেল সিইডি 70 ডিগ্রি, সিইডি আমার কত দেওয়া আছে 70 ডিগ্রি, ঠিক আছে? আমাকে অ্যাঙ্গেল সি ও ডি বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। প্রথমে দেখে মনে হবে যে অঙ্কটা খুব কঠিন, কী করে বের করব, কোনো কিছু বুঝে পাচ্ছি না, একটু চাপ লাগবে, কিন্তু একদম কোনো কিছু না, একদম ইজি অঙ্ক এটা। দেখো, এখানে তোমাকে জাস্ট একটা জিনিস আঁকাতে হবে, মানে একটা ড্রয়িং করতে হবে, এক্সট্রা একটা আঁকাতে হবে। আমি সি আর বিকে অ্যাড করছি, ঠিক আছে? এবি আমার ডায়ামিটার, এবং ডায়ামিটার তার পরিধিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, জানো এটা তোমরা, জানো তো? আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, এসিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে বিসিইও 90 ডিগ্রি, একদম এটাও 90 ডিগ্রি। তাহলে এবার বিসিই এই ট্রায়াঙ্গেলটাতে, বিসিই এই ট্রায়াঙ্গেলটাতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কী পড়ে থাকলো, এটা এটা আমার তাহলে কত পড়ে থাকলো, এটা আমার হবে, এটা আমার 20 ডিগ্রি হবে, কারণ এটা 90, এটা 70, তাহলে এটা 20 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, এবার উপরে যে প্রপার্টিটা বললাম যে একটাই চাপ তার পরিধিতে সমান সমান অ্যাঙ্গেল তৈরি করে। এবার সিডি চাপটার কথা দেখো, সিডি চাপটা এই বি অ্যাঙ্গেল তৈরি করেছে পরিধিতে, এবং ও অ্যাঙ্গেল তৈরি করেছে, সিওডি অ্যাঙ্গেল তৈরি করেছে তার সেন্টারে। তো কোনো চাপ দ্বারা পরিধিতে যত অ্যাঙ্গেল তৈরি হবে, যে মানের অ্যাঙ্গেল তৈরি হবে তার থেকে দ্বিগুণ মানের অ্যাঙ্গেল তৈরি করবে ও সেন্টারে, যেটা আমি এই প্রপার্টি থেকে করেছি। এটা 140 হলে একটা 70, যদি এটা 70 হয় তাহলে এটা 140। তেমনই এই সিডি চাপ দ্বারা তার পরিধিতে বি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং তার সেন্টারে ও অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে বি যদি 20 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল সিওডি 2 ইন্টু অ্যাঙ্গেল বি হবে, মানে 40 ডিগ্রি হবে। জাস্ট এটুকুই ছিল এই কোশ্চেনটা, তার কিছু না, জাস্ট এই সিবি যদি আঁকিয়ে নিতে পারতে তাহলেই হয়ে যেত। দেখো, যখনই কোনো ব্যাসার্ধ মানে ডায়ামিটার দেওয়া থাকবে, কি না, ডায়ামিটার দেওয়া থাকলে তোমাদের মাথায় সবার আগে আসা উচিত যে ডায়ামিটার তার পরিধিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। আমাকে কোনো না কোনোভাবে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি বের করে নিতে পারো, যদি মাথায় হিট করে যায় তাহলে তো কোনো কিছুই ছিল না অঙ্কটাতে। কিন্তু হ্যাঁ, এই যে প্র্যাকটিস যেটা আছে, আমি যে দেখার সাথে সাথে যে আমি তোমাদের সাথে সলভ করছি, এই প্র্যাকটিসটার জন্য না আমাকে এই কোশ্চেনগুলো, মানে যখন আমি প্রিপারেশন ফেজে ছিলাম আমাকে প্রচুরবার এগুলো করতে হয়েছে। জিওমেট্রিক আমাকে বারবার করে রিভিশন করতে হয়েছে। জিওমেট্রি মনে রাখার মানে কোনো ওইভাবে করে থিওরি নেই, মানে কোনো ওরকম শর্ট ট্রিক্স নেই যে বারবার করে পড়লে মনে থাকবে বা এমন কিছু। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি সেটা যাই করো না কেন, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং যাই করো না কেন, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো জিওমেট্রিতে বেশি প্র্যাকটিস লাগে আমিও জানি, কিন্তু হাল ছাড়লে তো হবে না। যাকে তো অ্যাঙ্গেল সিওডি আমার তাহলে কত পেলাম, সিওডি আমি পেলাম 40 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন। আমি আজকে 5টা কোশ্চেন কম করাচ্ছি, আমি তো কাজ আছে। তো
কি বলা আছে, একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল লাগানো আছে এ বি সি ডি, যেখানে এ বিটা সার্কেলের ডায়ামিটার। ঠিক আছে, যখনই এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার মধ্যে এ বি ডায়ামিটার আর এ ডি সি 155 ডিগ্রি, আমাকে কী বের করতে হবে, বি এ সি কোণ বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যখনই এ বিটা ডায়ামিটার, তাহলে ডায়ামিটার তার পরিধিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলগুলো সাম 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 155 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এবিসি যদি 155 হয়, তাহলে এবিসি আমার অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল এবিসি আমার হবে 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, মানে 25 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, 25 ডিগ্রি। আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল এবিসিতে দেখো, এটা 90 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, মানে 65 ডিগ্রি। এটাই আমার কাছে চেয়েছে, এটাই অ্যান্সার। ব্যাস এইটুকুই ছিল আজকের জন্য, এইটুকুই। ঠিক আছে, আবার পরের দিন দেখা হবে, সেদিনকার খুব 25টা কোশ্চেন করবো, কালকে হয়তো দিয়ে দেবো। তো চলো, টাটা, জয় হিন্দ, ভালো করে প্র্যাকটিস করো, খুব প্র্যাকটিস করো, টাটা।